নমস্কার, হ্যালো এভরিওয়ান, আমি তিথি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিথিস ট্রাভেল জার্নাল। তিথিস ট্রাভেল জার্নালের একটা নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 20শে ডিসেম্বর 2025, আর এই বছর আমাদের শীতের ছুটির গন্তব্য হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। ভারতের মধ্যস্থলে অবস্থিত এই মধ্যপ্রদেশকে দ্য হার্ট অফ ইন্ডিয়া বলা হয়। মধ্যপ্রদেশ যেহেতু ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র, তাই সেই বৈচিত্র্যময় মধ্যপ্রদেশকে সম্পূর্ণভাবে ঘুরে দেখতে আপনাদের সময় লাগবে মোটামুটি 18 থেকে 20 দিন মতো। যদি আপনাদের হাতে ভ্রমণ উপলক্ষে এতটা সময় না থাকে মধ্যপ্রদেশ, তাহলে আপনারা 2 বা 3টে ভাগে ভ্রমণ করতে পারেন। এই বছর যেহেতু আমরা ভ্রমণ উপলক্ষে বেশ অনেকটাই সময় পেয়েছি হাতে, তাই আমরা এবারে মধ্যপ্রদেশের বেশ অনেকটা অংশ ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যপ্রদেশ ভ্রমণের প্রথম গন্তব্যস্থান অমরকন্টক। কলকাতা থেকে অমরকন্টক আপনারা ট্রেন অথবা ফ্লাইটের মাধ্যমে পৌঁছতে পারবেন। আমরা ট্রেনে করেই অমরকন্টক যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ট্রেনে করে কলকাতা থেকে অমরকন্টক আপনারা দুভাবে পৌঁছতে পারবেন। আপনারা অমরকন্টক পেন্দ্রা রোড রেলওয়ে স্টেশনে নেমেও পৌঁছতে পারেন, অথবা রায়পুর বা বিলাসপুর রেলওয়ে স্টেশনে নেমেও পৌঁছতে পারেন। শালিমার থেকে পেন্দ্রা রোড পৌঁছানোর জন্য আপনারা 2টো ট্রেন অ্যাভেলেবেল পেতে পারেন সপ্তাহে। 1 নম্বর শালিমার ভুজ সুপারফাস্ট এক্সপ্রেস, ট্রেন নাম্বার 22830। এই ট্রেনটি প্রত্যেক সপ্তাহে শনিবার সন্ধে 19:50 শালিমার স্টেশন থেকে ছাড়ে এবং পেন্দ্রা রোড পৌঁছয় পরের দিন সকাল 8:55-তে। শালিমার থেকে পেন্দ্রা রোড পৌঁছতে এই ট্রেনটি সময় লাগায় 13 ঘন্টা 5 মিনিট। আর 2 নম্বর শালিমার UDZ এক্সপ্রেস, ট্রেন নাম্বার 20972। শালিমার থেকে ছাড়ে 19:50 এবং পরের দিন সকালবেলা 8:52-তে পৌঁছয় পেন্দ্রা রোড, সময় লাগে 13 ঘন্টা 2 মিনিট। আমরা হাওড়া থেকে বিলাসপুর রেলওয়ে স্টেশনে নামব অমরকন্টক পৌঁছানোর জন্য। হাওড়া থেকে বিলাসপুর পৌঁছানোর জন্য আপনারা অ্যাভেলেবেল পাবেন প্রচুর ট্রেন। আমরা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বিলাসপুর রেলওয়ে স্টেশন পৌঁছানোর জন্য বেছে নিয়েছি হাওড়া মুম্বাই মেল ট্রেনটাকে। ট্রেন নাম্বার 12810, ট্রেন নাম্বার 12810, হাওড়া বম্বে মেল। এই ট্রেনটা হাওড়া স্টেশন থেকে প্রত্যেক দিন সন্ধে 7:30টার সময় ছাড়ে এবং বিলাসপুর পৌঁছয় পরের দিন ভোর 6:50-এ। হাওড়া থেকে বিলাসপুর এই ট্রেনটা সময় লাগায় পৌঁছতে 11 ঘন্টা 20 মিনিট। হাওড়া বম্বে মেল এই ট্রেনটাতে মোটামুটি আপনারা 4টে ক্যাটাগরির টিকিট পেয়ে যাবেন। প্রথম 1A, যার ভাড়া পড়বে 2625 অর্থাৎ 2625 টাকা। দ্বিতীয় 2A অর্থাৎ AC 2 টায়ার, যার ভাড়া পড়বে 1580 অর্থাৎ 1580 টাকা। তৃতীয় 3A, যার ভাড়া পড়বে 1130 অর্থাৎ 1130 টাকা। আর চতুর্থ 3E অর্থাৎ থার্ড ইকোনমি, যার ভাড়া পড়বে 1045 অর্থাৎ 1045 টাকা। হাওড়া বম্বে মেল ছাড়াও হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস, সম্রাট এক্সপ্রেস, পুনে হামসাফার এক্সপ্রেস, এই সমস্ত ট্রেনগুলিও আপনাদের পৌঁছে দিতে পারে হাওড়া থেকে বিলাসপুর জাংশন পর্যন্ত। আমাদের ট্রেন হাওড়া মুম্বাই মেল হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেনটা এখনও পর্যন্ত স্টেশনে থামেনি, আর ট্রেন না থামা পর্যন্ত তো ওঠা উচিত নয়, তাই জন্য অপেক্ষা করছি ট্রেনটা থামার জন্য। তারপর একে একে লাগেজ নিয়ে উঠতে হবে। ট্রেনে উঠে লাগেজ সেট করা আমাদের হয়ে গেছে। আমি নেমেছিলাম 2টো ছবি তুলব বলে, তো ছবি তোলা কমপ্লিট, ওইটা আমাদের সিট পড়েছে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। আর নামবো না ট্রেন থেকে, একদম সেই বিলাসপুর স্টেশনে গিয়ে ট্রেন থেকে আবার নামবো। দেখি ভেতরে গিয়ে কি হচ্ছে আর কীরকম কি সিট পড়েছে, আমি সেটাও খুব একটা বেশি দেখিনি, কারণ জাস্ট ট্রেনের ভেতরে ঢুকে ব্যাগটা রেখে ছবি তোলার জন্য নেমে পড়েছিলাম। এবার দেখি কোন কোন সিটগুলো আমাদের পড়েছে।
আসলে অনেক দিন আগে টিকিট কাটা হয়েছে যেহেতু, সেজন্য কোন কোন সিট পড়েছে কিছুই মনে নেই আর কি। একটু ছড়িয়ে ছিটিয়ে সিট পড়েছে, এখানে যেমন একটা আপার দুটো লোয়ার, আবার এখানে দুটো লোয়ার একটা আপার, মোটামুটি অনেকগুলোই লোয়ার পাওয়া গেছে, আর দু একটা তো আপার পড়বেই, কিছু করার নেই। সব মিলে মোটামুটি ভালোই সিট পড়েছে। এখন ঠিক সন্ধ্যে 7:30 বাজে আমাদের ট্রেন হাওড়া বম্বে মেল ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে বিলাসপুর যাওয়ার উদ্দেশ্যে। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 7:30 বাজে। আমাদের ট্রেন বিলাসপুরে পৌঁছানোর কথা ছিল 6:50-এ, লেট করে এখন 7:30 বাজে, এখনও পৌঁছয়নি, এবার পৌঁছবে। বেশ অনেকক্ষণ ট্রেনটা লেট করেছে, দেখা যাক এবার কতক্ষণ লাগে পৌঁছতে। অনেকটা সময় অপেক্ষা করার পর ফাইনালি আমাদের এই ট্রেনটা এখন বিলাসপুর জাংশনে ঢুকছে। আমরা লাগেজ নিয়ে ট্রেনের দরজার সামনেই দাঁড়িয়ে আছি, যাতে ট্রেন থামার সাথে সাথেই নামতে পারি, কারণ এই হাওড়া বম্বে মেল এক্সপ্রেস ট্রেনটা বেশিক্ষণের জন্য একদমই বিলাসপুর জাংশনে থামে না। মোটামুটি 3 মিনিট থেকে 5 মিনিট হাতে সময় থাকে আমাদের নামার জন্য, আর সেই 3 মিনিট থেকে 5 মিনিটের মধ্যেই আপনাদেরকে নামতে হবে। যেহেতু এই ট্রেনটার লাস্ট স্টপেজ বম্বে, সেই জন্য বিলাসপুর স্টেশনে বেশিক্ষণ থামে না ট্রেনটা। অবশেষে আমরা বিলাসপুর জাংশনে নেমে পড়েছি। এবারে আমাদের যেহেতু অনেক দিনের ট্রিপ, সেই জন্য আমাদের লাগেজও প্রচুর বেশি হয়ে গেছে, আর তার জন্যই আমরা কুলিদের সাহায্য নিতে বাধ্য হয়েছি। প্ল্যাটফর্ম থেকে স্টেশনের বাইরের দিকে বেরিয়ে এসেছি। এবার প্রস্তুতি নিচ্ছি অমরকণ্টক যাওয়ার উদ্দেশ্যে। বিলাসপুর স্টেশন থেকে অমরকণ্টকের দূরত্ব 123 কিলোমিটার, 123 কিলোমিটার্স বাই রোড। আমরা ট্রেন থেকে নেমে বিলাসপুর স্টেশনে বসে এখন গাড়ি বুক করছি অমরকণ্টক যাওয়ার জন্য। বিলাসপুর থেকে অমরকণ্টক যাওয়ার জন্য আমাদের প্রয়োজন পড়ছে দুটো গাড়ি, কারণ আমরা বিলাসপুরে যেখান থেকে গাড়ি বুক করছি সেখান থেকে আমাদেরকে জানাচ্ছে ক্রিসমাসের কারণে গাড়ির অ্যাভেলেবিলিটি অনেকটাই কম আছে, আর তাছাড়া অমরকণ্টকে নাকি বড় গাড়ি সেভাবে ঢোকে না। আর ঠিক এই কারণেই আমরা এক প্রকার বাধ্য হয়ে দুটো গাড়ি নেওয়ার সিদ্ধান্ত নিই। আমরা বিলাসপুর থেকে অমরকণ্টক যাওয়ার জন্য দুটো বোলেরো গাড়ি বুক করেছি। প্রত্যেকটা বোলেরো গাড়ির ভাড়া পড়ছে 1500 টাকা করে, যেটা অনেক কষ্টে বার্গেনিং করে 1200 টাকাতে ওরা রাজি হয়েছে। আপনারা যদি অমরকণ্টক পৌঁছানোর জন্য বিলাসপুর বা তার অন্য কোনো স্টেশনে নামেন, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আগে থেকে গাড়ি ভাড়া করে রাখবেন, না হলে সমস্যায় পড়তে পারেন। আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে অমরকণ্টক পৌঁছে কিছুক্ষণ পরেই। আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তিথিস ট্রাভেল জার্নাল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে।